আপনারা জানেন গত বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী তারা প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে দেয়াল লেখন কর্মসূচি করছে। সেই প্রেক্ষিতে ওরা রাজারহাট সরকারি মিউনিসিপাল কলেজে দেয়াল লেখন করছে এবং অশালীন ভাষা ইউজ করছে আর কি। এবং কলেজ ক্যাম্পাসে ক্লাস চলাকালীন ওরা গিয়ে রাজনৈতিক বিভিন্ন স্লোগান দেয়। এটা আমাদের নজরে আসার পর আমরা কলেজ প্রিন্সিপালের কাছে গিয়ে আমরা তাকে অবগত করি। অবগত করার পর কলেজ প্রিন্সিপাল আমাদেরকে সোমবার পর্যন্ত সময় দিয়েছিল যে সোমবারের মধ্যেই আমরা এটা আর কি মিশিয়ে দেওয়া হবে, তোমরা ধৈর্য ধারণ করো। এর পরিপ্রেক্ষিতে আমরা চলে আসি। আসার পরে আমাদের জামাতের যে শ্রমিক কল্যাণ যে রুবেল ভাই সহ ফেসবুকে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি কলেজ সভাপতি সেক্রেটারির সাথে কমেন্ট যুদ্ধ কিছু হয়, তর্কাতর্কি হয়, যেটা ফেসবুকের মাধ্যমে। তারপর আজকে রুবেল ভাইয়ের প্রতিষ্ঠানে রাজারহাট স্কুল অ্যান্ড কলেজে শান্তিনগরের ওখানে রুবেল ভাইকে অবরুদ্ধ করার পর আমরা এই খবর পাওয়ার পর আমি শিবির সভাপতি সুজন ভাই সহ সেখানে যাই ভাইকে ওখান থেকে নিয়ে আসার জন্য। ওখানে প্রশাসনও উপস্থিত ছিল এবং আমি ওখানে যাওয়ার আগে আমি ওসিকে কল দিয়েছিলাম। ওসি আমার কল 3 বার কেটে দিয়েছি। আমরা ওখানে যাওয়ার পর আমি মোটরসাইকেল ড্রাইভ করছিলাম। যাওয়ার পর ভাইকে ওখান থেকে মোটরসাইকেল থেকে নামায় বেধরে মারধর করে। তাদের কাছে মারধর দেশীয় অস্ত্রশস্ত্র ছিল, লাঠি সোজা ছিল, রড ছিল। এই হত্যা চেষ্টার হামলায় নেতৃত্ব দিয়েছে হচ্ছে মিজানুর রহমান সাদ্দাম, ছাত্রদল রাজারহাট উপজেলা সদস্য সচিব, এবং রুবেল পার্টি ছাত্রদলের আহ্বায়ক, এবং কলেজ সভাপতি হচ্ছে সোহাগ, এবং কলেজ সেক্রেটারি নাসিম, এবং ছাত্রদল নেতা হচ্ছে আল মিজান মাহিন। এদের নেতৃত্বে আমাদের উপর আর কি হত্যা চেষ্টা করার জন্য হামলা করা হয় দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে। ওখানে পুলিশ আছে, পুলিশকে আমি বলছি যে আমার ভাইকে এখান থেকে বাঁচান, আমাকে বাঁচান। পুলিশ ওখানে 1 চুল পরিমাণ ওখান থেকে পর্যন্ত নড়েনি। তারপর আমাদের উপর হামলা করার পর আমাদের ফোন, টাকা, আমাদের কাছে টাকা ছিল, সাংগঠনিক টাকা ছিল প্রায় 10-12 হাজার টাকা, ফোন, তারপর বাটন ফোন একটা ছিল, রেডমি একটা ফোন ছিল, সব কিছু তারা ছিনতাই করে নিয়ে যায়। তারপর আমরা ইমিডিয়েট ভাইকে হাসপাতালে নিয়ে আসি। নিয়ে আসার পর কি চিকিৎসা দেই ভাইকে। আমার এখানে পায়েটাই মারছে। আমরা এর সুষ্ঠু বিচার এবং তদন্ত চাচ্ছি। না হলে তারা যদি রাজারহাটের পরিবেশকে যদি নষ্ট করার চেষ্টা করে আমরাও কিন্তু বসে থাকবো না।